আপনি কোথায় যাইতেছেন বলেন? আপনার হিসাব নেন। এমপি সাহেব দুনিয়াতে অনেক সম্পদের মালিক হই, কয়দিন পরে জেল কাটবো, আরে উনি জেলও কাটবো, উনি মস্তিও মারবো। আমনের কি উপায় কম? আপনি যার জন্য ইমান হারাইতেছেন, যার জন্য আপনার সন্তান জীবন ধ্বংস করতেছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি বলেন? আপনার সন্তান যে জীবন দিবে এমপির ভোটে যাইয়া, এমপির মিছিলে যাইয়া, আপনার সন্তান কার জন্য জীবন দিচ্ছে? আপনি কি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য? কিসের জন্য? কষ্ট পাইতেছেন কথা? সম্মানিত হাজিরিন, আমরা দিন দিন মুসলিম সংখ্যানুপাতে বাড়ছি, সংখ্যায় আমরা মুসলমান বাড়ছি, আমাদের ঈমান দিন দিন দুর্বল হচ্ছে। আমাদের মুসলিম পরিচয় আমরা আগে মৌখিকভাবে দিতাম, এখন এই পরিচয়টা রাষ্ট্রীয়ভাবে কাগজ হয়েছে। আমরা জন্ম নিবন্ধনের মাধ্যমে এখন দালিলিকভাবে নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে শুরু করেছি। আরো স্ট্রং হয়েছে, আপডেট হয়েছে। এখন আমাদের মুসলিম পরিচয়টা আমাদের আইডি কার্ড, ব্যক্তিগত পরিচয় পত্রের মাধ্যমে এটা দিতে শুরু করেছি। আমরা কোথাও অফিসে কাজ করতে গেলে, স্কুলে ভর্তি হতে গেলে আমাদের জন্ম বৃত্তান্ত পরিচিতির সাথে এই পরিচয়টাও থাকে যে আপনার ধর্মীয় পরিচয় কি। আমরা সেখানেও দিতে শুরু করেছি আমার ধর্মীয় পরিচয় ইসলাম। এটাতে আমরা কাগজে কলমে যখনই দিতে শুরু করেছি, দুর্ভাগ্যজনকভাবে আমার মুসলিম পরিচয়টা যেন কাগজের মুসলিম পরিচয় হয়ে গেল। আমরা যেন কাগজের মুসলমান হয়ে গেলাম, আমরা দলিলের মুসলমান হয়ে গেলাম, আমরা জন্ম নিবন্ধনের মুসলমান হয়ে গেলাম, আমরা আইডি কার্ডের মুসলমান হয়ে গেলাম। বিভিন্ন জায়গায় ফর্ম পূরণ করতে গিয়ে ওই ফর্ম পূরণ করার ক্ষেত্রে একটা কলাম থাকে আমার ধর্মের পরিচয় কি, সেই প্রেক্ষিতে আমি ফর্ম ফিল আপের ক্ষেত্রে মুসলমান হয়ে গেলাম। দুর্ভাগ্যজনকভাবে আমরা কাগজে মুসলমান হইলাম, প্রকৃত মুসলমানিত্ব বিসর্জন দিতে শুরু করলাম। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মুসলমানিত্ব যখন কাগজের আসতে শুরু করেছে, জীবন থেকে আমরা মুসলমানিত্বকে বিদায় দিতে শুরু করেছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? হ্যাঁ, দুর্ভাগ্য। আমাদের এই মুসলমানিত্বের পরিচয় এটা কি শুধু দুনিয়ার জীবনে দেওয়ার বিষয়, না মৃত্যুর পরে কবরে দেওয়ার বিষয়? বলেন। মৃত্যুর পরে আসল মুসলমানিত্বের মূল পরিচয় দেওয়ার জায়গা দুনিয়া নয়, মৃত্যুর পরে কবর প্রথম ধাপ। মুসলমানিত্বের পরিচয় দেওয়ার দ্বিতীয় জায়গা হাসরের মাঠ। মুসলমানিত্বের পরিচয় দেওয়ার তৃতীয় জায়গা ফুলসিরাত। যখন এই তিন জায়গায় আমি মুসলমানিত্বের পরিচয় দিতে সক্ষম হব, তখন আমার ঠিকানা হবে জান্নাত। আর যে ব্যক্তির পরিচয় মুসলমান হবে আখিরাতে, সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। সে চিরজীবনে চূড়ান্তভাবে সফল হবে। আর যদি এরকম হয়, আমার ব্যক্তি জীবনে আমি কাগজে মুসলমান হলাম, জন্ম সনদে মুসলমান হলাম, আইডি কার্ডে মুসলমান হলাম, কিন্তু যখন কবরের মধ্যে ফেরেশতা আমাকে প্রশ্ন করেছে মার রব্বুকা, তোমার রবকে, আমি সেই জবাব দিতে পারলাম না। আমাকে প্রশ্ন করেছে মান নাবিয়্যুকা, লিমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে একজন ব্যক্তিকে দেখিয়ে বলবে, এই ব্যক্তি কি তুমি কি চিনতে পারো যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছে? প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল? তখন আমরা বলবো আমরা তো সেকুলার ছিলাম, আমার তো ধর্ম ছিল না, আমি সেকুলার ছিলাম, আমি উদারপন্থী ছিলাম, উদার মনা ছিলাম, আমি তো মুসলমানদের পাশাপাশি
হিন্দুদেরকেও সমান সম্মানের মনে করতাম। আমি তো মুসলমানের পাশাপাশি বৌদ্ধদেরকেও সমান মর্যাদা অধিকারী মনে করতাম। আমি তো মুসলমানিত্বের পাশাপাশি খ্রিস্টানদেরকেও সমান মর্যাদার অধিকারী মনে করতাম। আমি তো বলতাম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, হিন্দুত্ববাদিতাও একটা ধর্ম। আমি তো বলতাম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, খ্রিস্টবাদও একটা ধর্ম। আমি তো এভাবে বলতাম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইহুদিজম একটা ধর্ম। কিন্তু আল্লাহ তাআলা বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র চূড়ান্ত ধর্ম ইসলাম ধর্ম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ব্যতীত কোন ধর্ম, কোন বর্ণ, কোন মতবাদ, কোন ইজম, কোনটাই ধর্ম না। আল্লাহ বলেছেন কোনটাই ধর্ম না ইসলাম ছাড়া। আমি বলেছি ইসলাম উত্তম ধর্ম, অন্যগুলোও পালনীয় ধর্ম, অন্যগুলো আমি অ্যাপ্রিসিয়েট করেছি। এইভাবে আমি তো সেকুলার ছিলাম। যখন আপনাকে কবরে প্রশ্ন করবে আপনার দিন কি, আপনি বলবেন যে আমি তো সেকুলার ছিলাম। ফেরেশতারা তখন কি সেলুট দিবে, পুরস্কার দিবে? এখন আমি কি মুসলমান হতে প্রস্তুত নাকি সেকুলার হওয়ার পথে যাব? কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোরআন দিয়েছেন আমাদেরকে। কোরআন দিয়ে বলেছেন আর রহমান, আমি রহমান। আল্লামাল কোরআন, আমি রহমানের সর্বোচ্চ দয়া দিয়ে তোমাদেরকে কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, কোরআনের ভিত্তিতে তোমাকে আমি মানুষ বানিয়েছি, কোরআনের ভিত্তিতে তোমাকে মানুষ বলেছি। তোমার জন্ম নিবন্ধনের ভিত্তিতে মানুষ বলি নাই, কোরআনের ভিত্তিতে মানুষ বলেছি। নাগরিকত্বের ভিত্তিতে মানুষ বলি নাই, তোমাকে আমি ইসলামের ভিত্তিতে মানুষ বলেছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলার দয়ার সর্বোচ্চ দয়া হচ্ছে আপনাকে কোরআন দিয়ে মানুষ বানিয়েছেন। আপনি বলেন সবাই তো মানুষ, সবাই তো মানবিক অধিকার পেতে পারে, সবাই তো মানবিক সম্মান পেতে পারে, সবাই তো মুসলমানদের সাথে মুসলমানের মতো অধিকার পেতে পারে। আপনার মুসলমান হওয়ার পরে একবারও এটা বলতে পারলেন না যে আমি যেহেতু মুসলমান, আমার কাছে ইসলাম ধর্মটাই একমাত্র ধর্ম, আমার কাছে মুসলমানিত্বের চেয়ে বড় সম্মানী আর কোনো ইজম নেই, আর কোনো মতবাদ নেই, আর কোনো মর্যাদা নেই। এটা আপনি বলতে পারলেন না। আপনি উদারপন্থী হয়ে আপনি কবরে যাবেন, আর আপনাকে ফেরেশতারা উদারপন্থী হয়ে জাহান্নামে পাঠিয়ে দিক। এটা তো উদারতা না? জাহান্নামে যাওয়া হিন্দুদের সাথে, জাহান্নামে যাওয়া খ্রিস্টানদের সাথে, জাহান্নামে যাওয়া ইহুদিদের সাথে, জাহান্নামে যাওয়া বৌদ্ধদের সাথে, জাহান্নামে যাওয়া সেকুলারদের সাথে, জাহান্নামে যাওয়া নাস্তিকদের সাথে, এই সকল অমুসলিমদের সাথে, সকল মুশরিকদের সাথে, সকল কুফফারদের সাথে জাহান্নামে যাওয়া এটা উদারতা নয়। যান আপনি আপনার উদারতা নিয়ে এই সকল মতবাদের সাথে জাহান্নামে চলে যান, সিদ্ধান্ত নেন। একজন হিন্দু, মিরওয়ারিশপুর বাড়ি, কাঠ মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি। ঘটনা আমার শোনা ঘটনা নয়, আমার সামনের ঘটনা। 1998-99 সালে আমি মিরওয়ারিশপুর হুসাইনিয়া মাদ্রাসায় হেফজ পড়তাম। তো মাদ্রাসার দরজা বানাতো একজন হিন্দু মিস্ত্রি। আমাদের যখন ছুটি হতো, আমরা ছোট ছিলাম, মিস্ত্রি কাজ করে, আমরা তার কাজ দেখতাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, তার সাথে কথা বলতাম। আমরা তো দুষ্টামি করতাম, হেফজখানার ছাত্র, দুষ্ট ছিলাম। বলতাম আপনি আমাদের মাদ্রাসায় কাজ করেন, আপনি মুসলমান হন না খা, আপনি মুসলমান হয়ে যান, কালিমা হরিয়ে আলান। তো ওই হিন্দু মিস্ত্রি আমাদের সাথে কালিমা পড়তো। কালিমা পড়ে বলতো, আরে বেটা আমি কালিমা না পড়ছি, সকালে তো আমি হিসাব করে হানি লইল, আপনি মুসলমান হয়ে যান নাকি? আপনি তো বেজ্ঞান বুঝেন, থাকেন মাদ্রাসায়, কাজ করেন মাদ্রাসায়, এই নাকের বাগানে থাইকা আপনি বেঈমান কেন হবেন? মুসলমান হন। তখন সে যে কথাটা বলতো আমার এখনো আফসোস হয়, তার চেয়েও বেশি আফসোস হয় মুসলমানদের জন্য। সে বলতো, ভাই
আল্লাহ তো জান্নাত বানাইছেন, জাহান্নামও তো আল্লাহ বানাইছেন। আমরা সবাই যদি মুসলমান হই, সবাই যদি জান্নাতে যাই, তাহলে আল্লাহর জাহান্নামে যাইব কি? নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহর দয়া করে, কপাল পোড়া আল্লাহর দয়া করে। আল্লাহর জন্য তার কি মায়া, আল্লাহ তো জাহান্নাম বানাইছে। সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম ভর্তি করার জন্য আল্লাহ কাউরে পাবে না, আল্লাহর অভাব হবে, আল্লাহর জাহান্নাম বানানোটা ব্যর্থ হবে, অনর্থক হবে। ওই হিন্দু মিস্ত্রির ধারণা, নাউজুবিল্লাহ। এই জন্য সে আল্লাহকে দয়া করতে চাইয়া মুসলমান হইল না, নিজেকে বরবাদ করলো। আমাদেরকে কি আল্লাহ এই জন্য বানিয়েছেন যে আমরা আল্লাহর দয়া করব, নাকি আল্লাহর দয়ায় জান্নাতে যাব? নাফরমান আল্লাহর দয়া করে জাহান্নামে যেতে চায়। এখন আমাদের মুসলমানদের তো এই অবস্থা। আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন, বললেন যে আমি তোমাদেরকে কোরআনের ভিত্তিতে আমার দয়ায় তোমাদেরকে মানুষ বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা জানেন পৃথিবীতে মানুষ কিছু লেখাপড়া শিখে, কিছু বিজ্ঞান চর্চা করে, কিছু টাকা পয়সার মালিক হয়ে, কিছু ক্ষমতার গরমে তারা কোরআনকে চ্যালেঞ্জ করবে, কোরআনকে ছুঁড়ে ফেলে দিবে, ইউনিভার্সিটিতে কোরআনকে পায়ে পিষ্ট করবে, পায়ের নিচে বানাবে। নাউজুবিল্লাহ। কোরআনের আলোচনা, কোরআনের মসজিদে আসার পথ বন্ধ করার জন্য বাইতুল মুকাররমের গেট বন্ধ করে, দুয়ার বন্ধ করে, খেলার স্টেডিয়ামে নাচ গানের আয়োজন করার জন্য, সেই দিকে মানুষকে নেওয়ার জন্য মসজিদের গেটে তালা মেরে দিবে, মসজিদের গেটে প্রতিবন্ধক সৃষ্টি করবে। এই জাতীয় কাজ বাংলাদেশের মানুষ করবে, রাজনীতিবিদেরা করবে, বাংলাদেশের সরকার প্রশাসন করবে। এই কথা আল্লাহ জানে কি জানে না? জানে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াতের মধ্যে একটা চ্যালেঞ্জ করেছেন। কি করেছেন? চ্যালেঞ্জ। আল্লাহ চ্যালেঞ্জ হচ্ছে কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সংসদে বসে, তোমরা তোমাদের বিভিন্ন পরামর্শ সভায় বসে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, তোমাদের জীবন কিভাবে চলবে, তোমাদের পরিবার কিভাবে চলবে, তোমাদের সমাজ কিভাবে চলবে, তোমাদের রাষ্ট্র কিভাবে চলবে, তোমরা কোন নিয়মের ভিত্তিতে, কোন মতবাদের ভিত্তিতে তোমাদের জীবনকে পরিচালিত করবে, তোমরা তো সিদ্ধান্ত নাও। এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোরআনকে তোমরা মধ্যযুগীয় গ্রন্থ বলে তোমরা কোরআনকে পুরাতন প্রাচীন বিধান বলে তোমরা এটাকে ছুঁড়ে ফেলে দাও, এটাকে তোমরা বর্জন করো, কোরআনের বিরুদ্ধে তোমরা কথা বলো, অথবা কোরআনকে তোমরা হালকা ভাবে তোমাদের আধুনিক যুগে, তোমাদের অত্যাধুনিক যুগে, বিজ্ঞান চর্চার যুগে তোমরা কোরআনকে অচল বলে ঘোষণা করবে। সুতরাং আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, কুল, হে নবী, আপনি মানব জাতিকে বলেন, হে নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, মিম্বরে বসে আপনার সামনে যারা থাকবে, যে জাতি থাকবে, সেই জাতির সামনে, রাষ্ট্রের সামনে, প্রশাসকদের সামনে আপনি চ্যালেঞ্জ করেন, লাইন ইজতামাআতিল ইনস ওয়াল জিন্নু, তোমরা তো 10 জন নিয়ে বসো, 20 জন নিয়ে বসো, তোমরা 300 জন নিয়ে বসো, 300 জন এমপি নিয়ে বসিও না, 18 কোটি জনগোষ্ঠী নিয়ে বসো, 18 কোটি নয়, সারা ওয়ার্ল্ডে যত মানব সম্পদ আছে, যত সম্প্রদায় আছে, সবাইকে নিয়ে বসো। না না না, কুল্লাইনি ইজতামাআতিল ইনস, সকল মানুষ নয়, ওয়াল জিন্নি, মানুষদের সাথে যত জিন জাতি আছে, তোমরা মানুষদেরকে এবং জিনদেরকে সবাইকে নিয়ে তোমরা বসো, একত্রিত হও, তোমাদের যত বিজ্ঞান, তোমাদের যত বুদ্ধি, তোমাদের যত বিবেক, তোমাদের যত যোগ্যতা, সবকিছু একত্রিত করো, তোমাদের বুদ্ধি, তোমাদের যুক্তি, তোমাদের সম্পদ, তোমাদের ক্ষমতা, সবকিছুকে ব্যবহার করে আলা আইয়াতু
বিমিসলি হাযাল কুরআন, তোমরা কোরআনের মতো আরেকটা বিধান, আরেকটা সংবিধান তোমরা তৈরি করে দেখাও তো। কে? এটা আমি বানাই বলতেছি। এখন 2-3 জন ওই সাদওয়ানে যাই কব খতিব সাহেব রাজনৈতিক ওয়াজ করে, কথা জানেন হলো, কইবনি কইব খতিব সাহেব রাজনীতিক ওয়াজ করে। আচ্ছা, আল্লাহ যে কইছে কুল্লাইন ইজতামাআতিল ইনস ওয়াল জিন, সকল মানুষ, সকল জিন, সব মানুষ এবং জিনের মধ্যে সাধারণ মানুষ আছে, সামাজিক মানুষ আছে, পারিবারিক মানুষ আছে, আলেম ওলামা আছে, বুদ্ধিজীবীরা নাই, আপনাদের মেম্বার সাহেবেরা নাই, চেয়ারম্যান সাহেবেরা নাই, এমপি সাহেবেরা নাই, বরং আপনাদের সমাজ, আপনাদের রাষ্ট্র নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরি করে কারা? সাধারণ মুসলমানেরা, আলেম ওলামারা, নাকি আপনাদের এমপি সাহেবেরা? কারা? প্রশাসক, এমপি মহোদয়রাই তো করে। তাইলে আল্লাহ এই কথাটা প্রকারান্তরে তাদেরকে বলছে যারা দুনিয়া পরিচালিত করে, যারা দুনিয়া নিয়ন্ত্রণ করে, তাদেরকে আল্লাহ বলছে তোমরা যদি পারো সবাই একত্রিত হও, একসাথ হইয়া কোরআনের অনুরূপ, কোরআনের সমমর্যাদার, সমমানের একটা কোরআন তৈরি করো। তাহলে আল্লাহ অন্য জায়গায় বলছে পুরা কোরআন দরকার নেই, কোরআনের একটা আয়াত, আলিফ লাম মিম আর রহমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মানে একটা আয়াত তৈরি করো। এরপরে আল্লাহ বলে, আরে বলছি না, চ্যালেঞ্জ দিছি, হাইর বিজ্ঞান আমি জানি, লা ইয়াতুনা বিমিসলি, তোমরা পারবে না, ওয়ালাউ কানা বাযুহুম লিবাদিন যাহিরা, যদি তোমরা পুরা দুনিয়া একজনের সাথে একজন একত্রিত হয়ে যাও, সবাইকে সবাই যদি সহযোগিতা করো, তাইলে কোরআনের মতো এক আয়াত, একটা শব্দ তৈরি করতে পারবা না। এই জায়গায় এসে আমরা যখন কোরআনকে হালকা ভাবে নিই, কোরআনের বিধানকে, কোরআনের তিলাওয়াতকে, কোরআন মুখস্থ করাকে, কোরআন পড়াকে, কোরআন পড়ানোকে যখন শুধুমাত্র আলেমদের সাথে সম্পৃক্ত করে, এই সম্পৃক্ত করা শুধু আলেমদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে আমার সন্তানকে, আমাকে, আমার পরিবারকে, আমার সমাজের অন্যান্য ছেলে ফেলে যারা মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়েছে অথবা কোনো পড়ালেখা করে নাই, তাদেরকে কোরআনের এই মহান মর্যাদা থেকে, এই মহান সম্মান থেকে, এই মহান সম্পদ থেকে বঞ্চিত করতেছে কিনা? বঞ্চিত করেননি। আমরা আজকে পর্যন্ত সারা দেশের যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, তারাও বলে, যারা কোরআনকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, তারাও বলে হুজুররা মাদ্রাসায় শুধু কোরআন পড়াইলে বনি, ইঞ্জিনিয়ার বানায় না কেন, মাদ্রাসায় ডাক্তার বানায় না কেন, মাদ্রাসায় রাজনীতিবিদ তৈরি করে না কেন? এই কথাটা প্রত্যেক মুসলমান বলে। হায় মুসলমান, হায় দুর্ভাগা মুসলমান, একজন মুসলমান পাইলাম না এই অভিযোগ করতে। হাই স্কুলে তোমরা ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কেন তোমাদের এখানে? আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম, কোরআন শিখলো, যেই ছেলেটাকে আমি স্কুলে দিলাম, সেই ছেলেটা গান শেখার জন্য তোমরা শিক্ষক নিয়োগ করতে পারো, চারুকলা শেখার জন্য তোমরা শিক্ষক নিয়োগ করতে পারো, শরীর চর্চার জন্য শিক্ষক নিয়োগ করতে পারো, কোরআন শেখার জন্য, নামাজ শেখার জন্য কেন তোমরা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয় কেন শিক্ষক নিয়োগ দাও না? আমার সন্তান স্কুলে পড়ে কেন কোরআন পারে না? এই কথা বলার মতো মানুষ পাই না। আমি শুনি নাই, আপনারা শুনছেন? আজকে পর্যন্ত কেউ শুনছেন? এত বড় বড় স্কুল, এত ছাত্র, হাজার হাজার ছাত্র, এত বিশাল কলেজ, হাজার হাজার ছাত্র, এত বিশাল বিশ্ববিদ্যালয়,
দেশের বেশিরভাগ শিক্ষিত মানুষ ওখানে পড়ালেখা করে। বাংলাদেশের শতকরা 90% মুসলমানের সন্তান এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এখানে পড়ে কেন আলেম হয় না? এখানে পড়ে কেন হাফেজ হয় না? এই প্রতিষ্ঠানগুলোতে পড়ে কেন মুফতি হয় না? এই প্রতিষ্ঠানগুলোতে পড়ে কেন মুহাদ্দিস হয় না? এই কথাগুলো এই পর্যন্ত আপনারা কারো মুখে শুনছেন? কেন? তার মানে কি আমাদের কাছে কোরআনের কোনো মর্যাদা নাই? কোরআনটা আমাদের জীবনে অপশনাল, এটা প্রমাণ হয় না? আমরা সাধারণ মানুষ যদি কোরআনকে নিজের জীবনে অপশনাল বানাই, তাহলে রাষ্ট্রের কি দোষ? রাষ্ট্রের কি দোষ? আমরাই তো নষ্টের গোড়া। আমি 70 বছর বয়স, 50 বছর বয়স, 30 বছর বয়স, 20 বছরের টকবকে যুবক, আমি এখন পর্যন্ত কোরআন শরীফের সূরাতুল ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, কালিমাতুত তাইয়্যিবা বিশুদ্ধভাবে পড়তে পারি না। আজকে পর্যন্ত 2 রাকাত নামাজ শুদ্ধভাবে আমি আদায় করতে পারি না। আমি একবার আফসোস করলাম না? আমি স্কুলে পড়ে জীবন বরবাদ করলাম, স্কুলে ম্যাট্রিক পাস করলাম, 2 রাকাত নামাজ শিখতে পারি নাই। আমি কলেজে ইন্টার পাস করলাম, আমি 2 রাকাত নামাজ শিখতে পারি নাই। বিশ্ববিদ্যালয়ে গিয়ে এমএ পাস করলাম, 2 রাকাত নামাজ শিখতে পারি নাই। একবার আফসোস করলাম না? জাহান্নামের দিকে চলতেছি না জান্নাতের দিকে? কোন দিকে? রাষ্ট্রের গোষ্ঠী রেখিলাম, রাষ্ট্র জাহান্নামে যাক। আপনি কোথায় যাচ্ছেন বলেন? আপনার হিসাব নেন। এমপি সাহেব দুনিয়াতে অনেক সম্পদের মালিক হই, কয়দিন পরে জেল কাটবো। আরে উনি জেলও কাটবো, উনি মস্তিও মারবো। আমনের কি উপায় কম? আপনি যার জন্য ইমান হারাইতেছেন, যার জন্য আপনার সন্তান জীবন ধ্বংস করতেছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি বলেন? আপনার সন্তান যে জীবন দিবে এমপির ভোটে যাইয়া, এমপির মিছিলে যাইয়া, আপনার সন্তান কার জন্য জীবন দিচ্ছে? আপনি কি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য? কিসের জন্য? কষ্ট পাইতেছেন কথা? মুসলমান, পায়ে ধরে নিজের চিন্তা শুরু করেন, নিজের দ্বীনি চিন্তা শুরু করেন, ইমানের চিন্তা শুরু করেন, ইসলামের চিন্তা শুরু করেন। এর বাহিরে কোনো অপশন নেই। খোদার কসম, যারাই রাজনীতি করে, রাজনীতির নামে আপনার ইমান নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা, যারা ইসলামের নামে রাজনীতি করে না তাদের কথা বাদ, তাদের হিসাব আপনারা করিয়েন। যারা ইসলামের নামে রাজনীতি করে, ইসলামের জন্য রাজনীতি করে বলে আমরা মনে করি অথবা আমরা শুনি, একামতে দ্বীনের জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করব বলে, তাদের ব্যক্তি জীবনে ঈমানের অবস্থা কি, তাদের ব্যক্তি জীবনে ইসলামের অবস্থা কি? একটা উদাহরণের মাধ্যমে চিন্তা করেন। উদাহরণ বুঝার আগে আপনাকে আমি একটা শব্দ বলি। আমাদের দেশে বাংলা সাহিত্যে 2টা শব্দ আছে, একটা তুই আর একটা আপনি, আছে কিনা? তুই শব্দটাও বাংলা সাহিত্যে শুদ্ধ ভাষায় ব্যবহার হয়, আপনি শব্দটাও শুদ্ধ ভাষায় ব্যবহার হয়। তুই এবং আপনি দুইটাই বাংলা সাহিত্যের শব্দ, বিশুদ্ধ শব্দ। দুইটার অর্থ এক, দুইটার অর্থ সেম। সামনে কাউকে সম্বোধন করতে গেলে তুইও বলা যায়, আপনিও বলা যায়। এখন কেউ যদি তার বাবারে কয়, এই তোরে কইছি না আমার জন্য একটা জামা কিনতি, সবাই হলারে বেয়াদব করবো নি? না কব শিক্ষিত ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে পিএইচডি ডিগ্রি ধারণ করে আইসা বাবারা যদি কয়, আব্বা এদিকে বাবা তোর কিছু লাগবো নি, যদি কোনো ছেলে এই কথা বলে, ওই ছেলেকে সবাই ভদ্র বলবে না বেয়াদব বলবে? এখন ছেলে যদি বলে, বেটা ডিকশনারি খোল, তুই এবং আপনি অর্থটা একই। কিরে, তুই এবং আপনি অর্থ এক না?
কিন্তু ক্ষেত্র ভিন্ন। তুই বলতে হয় ছোটদেরকে, ব্যবহার ভিন্ন। আপনি বলতে হয় বড়দেরকে, নাকি? তুই বলতে হয় ছোটদেরকে, আপনি বলতে হয় বড়দেরকে। শব্দের অর্থ এক, ব্যবহারের ক্ষেত্র ভিন্ন, জায়গা ভিন্ন, ভদ্রতা ভিন্ন। একইভাবে একজন মুফাসসিরে কোরআন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য এমপি প্রার্থী। বুঝেন, কারো বিরুদ্ধে বলা মাকসাদ নয়, আমাদের ইমান বুঝা মাকসাদ। তিনি বলতেছেন নবী শব্দের অর্থ সংবাদদাতা, সংবাদ বাহক। সুতরাং সাংবাদিক যারা আছে তারা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় সংবাদ কালেক্ট করে, আরেক জায়গায় সংবাদ প্রচার করে, সুতরাং আর নবীও সাংবাদিক। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? নবী শব্দের অর্থ যেহেতু সংবাদ বাহক, সাংবাদিকরা সংবাদ কালেকশন করে, সুতরাং এই হিসাবে নবীর নামও কি? নবীও সাংবাদিক। এইটার হরে আরো জঘন্য কথা বলছে। এরপরে বলে আপনারা সাংবাদিকরা যেহেতু তাজা খবর নগদ প্রকাশ করতে, প্রচার করতে ইচ্ছে করেন, চান, এই জন্য আপনাদের সম্মান তার চেয়ে বেশি। কার চেয়ে? তার মানে কে? যার কথা আগে হয়েছে। তার শব্দটা অর্থ হয় এর আগে যার কথা বলা হয়, তার শব্দটা, এই শব্দটা তাকে প্রকাশ করে, নাকি? তাহলে আগে কার কথা গেছে? নবীর কথা। এই কথা বললে শুদ্ধ। এখন আসেন, সাংবাদিক, নাবা শব্দের অর্থ সংবাদ গ্রহণ করা, সংবাদ বহন করা। কিন্তু সাংবাদিক আর নবী এক জিনিস নয়, এক জিনিস। তাহলে অর্থ এক হইলে কি হবে? অর্থ এক হইলে হবে না। নামাজ, সালাত, সালাতের অর্থ কি? দুরূদ পড়া। এখন আমাদেরকে 5 বার সালাত পড়তে বলছে। এখন আমরা কি 5 ওয়াক্ত আজান দিলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়ে চলে যাব? হ্যাঁ? রোজা শব্দের অর্থ উপবাস থাকা। তাহলে হিন্দুরা যে উপবাস থাকে, এটা কি রোজা? হ্যাঁ? হজ শব্দের অর্থ চেষ্টা করা। এখন আমরা তো অনেক কিছুই চেষ্টা করি। ঘুষের উপর যারা সুদি কারবারি করে, সুদের লেনদেন করার জন্য তো চেষ্টা কোশিশ করা হয়। তাহলে এটাকে আপনি হজ বলবেন? হ্যাঁ? চেষ্টা করা আবিধানিক অর্থ মিলে গেলে কি হবে? আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন। আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ ভিন্ন। আবিধানিক অর্থ আর শরঈ অর্থ ভিন্ন। এখন এই জায়গায় একজন মানুষ ভুল করছে, ভুল হতে পারে না? এখন তার কাজ সাথে সাথে তওবা করা। এখন আপনি তাকে ভালোবাসেন, এই জন্য যদি আপনি নবীর শানে বেয়াদবি, এইটাকে আপনার কাছে হালকা মনে হয়, আপনার নেতার ভুল ধরা এটাকে মহা অপরাধ মনে হয়, আপনার ইমানকে আপনি প্রশ্ন করেন। কিরে ভাই, আপনার ইমানকে আপনি প্রশ্ন করেন। তাহলে রাজনীতিবিদেরা আমাদের ইমান নষ্ট করতেছে কিনা? নষ্ট করতেছে কিনা? ভাই আপনি রাজনীতি করবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি রাজনীতি করেন। রাজনীতিও তো দরকার আছে। সব টাউট বাটপাট যদি রাজনীতি করে তাহলে দেশ তো সরে ভরে যাব। সাধারণ মানুষ ঘরের কোনো বাইরে তো কোনো ভালো মানুষের রাজনীতি করার দরকার আছে। তো এই জন্য বুঝি তার ভুল সংশোধন করা লাগবে না, এই জন্য বুঝি তার ভুলটার পক্ষে সাফাই গাই নিজের ইমান বরবাদ করতে হবে। নিজের ইমান বিক্রি করে, ইমানের সাথে রাজনীতিক সওদা করে নিজের জীবন, নিজের আখিরাত বরবাদ করার দরকার আছে? তাহলে আমাদের কাছে কোরআন আগে, ইসলাম আগে, নাকি আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন আগে? কোনটা আগে? কোরআন আগে। মাথায় রাখবেন, আমাদের কাছে ইমান আগে। ইমানের চেয়ে বড় দৌলত আমাদের জীবনে যেন আর কিছু না হয়। আমার বাবাও যদি ভুল করে, আমার বাবাকে অনুসরণ করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে শুধুমাত্র শিরকে লিপ্ত হওয়ার কারণে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা
যে বাবার মর্যাদায় ছিল, বাবার জায়গায় ছিল, তার জীবনে, ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে এবং ধর্মীয় জীবনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যেই চাচা, সেই চাচাকেও আল্লাহু আকবার, সেই চাচার গুণের পক্ষে একটা শব্দ সাফাই গায় নাই, সেই চাচা কালিমা পড়ে নাই, রসুল তাকে মুমিন বলে নাই, ইমানদার বলে নাই এবং তার আখিরাতের জিম্মাদারি গ্রহণ করে নাই। ইমানের মতো, ইমানের দাম বুঝছেন? আপনি আমার যত ভালোবাসার মানুষ হোক, ইমানের দাম তার উপরে। রসুল তার চাচা ইমান আনে নাই, এই জন্য চাচাকে ইমানদার বলে নাই, ভুলের ঊর্ধ্বে বলে নাই, চাচার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে নাই। এবং আল্লাহ নিজেও বলে দিচ্ছেন, ও নবী মুহাম্মদ, আপনার চাচা ইমান আনে নাই, চাচার জন্য সুপারিশ করা আপনার উপর জায়েজ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনার বাবা ইমান আনে নাই, আপনার বাবার জন্য সুপারিশ করা আপনার জন্য জায়েজ নেই। সুতরাং যখন কোনো ব্যক্তি, আমার বাবা, আমার নেতা, আমার পীর সাহেব যেই হোক, সে যদি ভুল করে, কোরআন সুন্নাহের ভুল, নবীর শানে ভুল, সাহাবীদের শানে ভুল, আল্লাহর শানে ভুল, কোরআনের শানে ভুল, এই ভুলের পক্ষে সাফাই গাওয়া কোন মুমিনের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানের উপর কবুল করুন, আমিন।